এখন ইউটিউবে সব পাওয়া যায়, ঠিক কিনা? মক্কার চত্বরে হুজুর আমাকে দেখলেন, দেখে একজনকে পাঠালেন যে এটা আজহারি না? তো পাশের লোক বললো হ্যাঁ আজহারি। বললো যে হুজুর বললেন যে ডাকো এরে। ডাকার পরে হুজুর দাওয়াত করলেন এইখানে। তো আমি বললাম হুজুর আমার তো ডেটগুলো অনেক আগে থেকে বুকড হওয়া। তো হুজুর তখন চমৎকার একটা কথা আমাকে শুনিয়েছেন। হুজুর বলেছিলেন আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আমারে বললেন আজহারি শোনো, তোমার একটা প্ল্যান আছে, আমারও একটা প্ল্যান আছে, কিন্তু প্ল্যান বাস্তবায়ন হবে তার, যে প্ল্যানটা আল্লাহ করেছে, ঠিক কিনা? সে আল্লাহর প্ল্যানই বাস্তবায়ন হয়েছে। গত বছর আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে কিছু কথা রাখার সুযোগ হয়েছিল। আজকের এই চমৎকার সময়েও আপনাদের খেদমতে আপনাদের সাথে দেখা করার, হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই যে সারা রাত জেগেছিলেন, হুজুর যে এখন আপনাদের নিয়ে বসে আছে, আমরা কোরআনের কথা শুনতেছি, আপনাদের ভালো লাগতেছে? ভালো লাগতেছে সবার? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। প্রশাসনের ভাইরা অনেক কষ্ট করেছে, পুলিশ ভাইরা অনেক ধাক্কাধাক্কি করে নিয়ে আসছে আমাদেরকে। আলহামদুলিল্লাহ, তুমি প্রশাসনের ভাইদেরকে আল্লাহ কবুল করো। মিডিয়ার ভাইরাও সারা রাত জেগেছিল। তোমরা খাইছিলা কিছু? খাইছো? মাশাআল্লাহ, আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কবুল করো। এই প্রোগ্রামের ইন্তেজামিয়া কমিটিতে যারা আছে হুজুরের নেতৃত্বে 5টা দিন প্রোগ্রাম করা, ইটস নট এ সিম্পল ডিল, ইটস এ বিগ ডিল। এটা তো সহজ ব্যাপার না। এত বড় গ্যাদারিং, লাখো লোকের সমাগম, এটাকে হ্যান্ডেল করা অনেক টাফ। যারাই টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, দোয়া করে এই প্রোগ্রামকে সফল করেছে, আল্লাহ যেন সবার জন্য প্রোগ্রামটাকে নাজাতের ওয়াসিলা বানায়। আজকে আমরা যা শুনবো আমলের নিয়ত যেন শুনতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আপনারা শুনেছেন আমার সময় হচ্ছে 5টা 30 পর্যন্ত, তার মানে আমার হাতে 1 ঘন্টার সময় আছে, এবং আমাকে একটা বিষয় দেয়া হয়েছে, শানে রিসালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যাটাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কতটুকু, এই বিষয়ে আজকে আমরা কোরআনের আলোকে জানবার চেষ্টা করব। আওয়াজ করে সবাই পড়ি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকেই দেখলেন সাহাবারা কথা বলছে। এক সাহাবী বললেন, আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি? সবাই পড়েন, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কিনা? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। এই সাহাবী বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে আদম আলাইহিস সালামকে বানালেন, আর ওনাকে উপাধি দিলেন সফিউল্লাহ। আদম আলাইহিস সালামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে। আদম আলাইহিস সালামের উপাধি কি ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভারসেশন। আরেক সাহাবা বললেন, আরে আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে যে তিনি মুসা আলাইহিস সালামকে বানিয়েছেন নাজিউল্লাহ। নাজিউল্লাহ, যে আল্লাহর সাথে না যা ইউনাজি, মুনাজাত করে, গোপনে কথা বলে, কালিমুল্লাহ। এটা অবাক লাগে যে আল্লাহ তাআলা কোনো মিডিয়া ছাড়া, ভায়া ছাড়া, মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন। আমার কাছে তো ওনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয়, উনি নাজিউল্লাহ। আরেক সাহাবা বললেন, আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা, কারণ ওনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন খলিলুল্লাহ। তাহলে একজনকে পাওয়া গেল সফিউল্লাহ, আরেক নবীকে পাওয়া গেল কালিমুল্লাহ বা নাজিউল্লাহ, আরেক নবীকে পাওয়া গেল খলিলুল্লাহ। এই কনভারসেশন যখন আল্লাহর